এই জিডি এক্সামের হচ্ছে এক্সপেক্টেড কাট অফ 2023-24 এক্সপেক্টেড কাট অফ কত যাবে। এবার দেখো এসএসসি জিডি যেটা এক্সাম প্রসেসটা হয়, এর আগেও আমি এক্সাম প্রসেস এবং এটা সম্পূর্ণ ডিটেলস আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম। দেখো এটা আবার বলছি, 3টা স্টেজে একটা পরীক্ষা হয়। প্রথমে হচ্ছে সিবিটি, তারপরে হচ্ছে ফিজিক্যাল, তারপরে হচ্ছে ডিএমই, ডিটেল মেডিকেল এক্সামিনেশন, তারপরে হচ্ছে ফাইনাল মেরিট। টোটাল 4টা স্টেজ থাকে, 3টা স্টেজের পর ফাইনাল মেরিট দেয়। এবার এই সম্পূর্ণ স্টেজের মধ্যে হচ্ছে 3বার ওরা মেরিট লিস্ট পাবলিশ করে। সবার প্রথমে কম্পিউটার বেস টেস্ট হওয়ার পরে প্রথমে একটা মেরিট লিস্ট দেয়, তারপরে ফিজিক্যাল হওয়ার পরে হচ্ছে একটা মেরিট লিস্ট দেয়, এবং ডিটেল মেডিকেল এক্সামিনেশনের পরে ফাইনাল মেরিট দেয়। তো এসএসসি জিডির যে কাট অফ, এই কাট অফও হচ্ছে তোমার 3বার ওরা পাবলিশ করে। সিবিটির কাট অফ আলাদা থাকে, ফিজিক্যালের কাট অফ আলাদা থাকে, এবং হচ্ছে ডিএমই, ডিটেল মেডিকেল এক্সামিনেশনে পাস করার হচ্ছে কাট অফ আলাদা থাকে। দেখো সিবিটির যেটা কাট অফটা আছে, এই সিবিটির কাট অফটা হচ্ছে ফিক্স থাকে, যেটা আমি হচ্ছে নিচের ভিডিওতে বা পরের ভিডিওতে আমি হচ্ছে আলোচনা করব। ফিজিক্যাল বা হচ্ছে মেডিকেলের কাট অফ ভেরি হয়, কমে বাড়ে কমে। তো এই ভিডিওতে সম্পূর্ণ আমরা হচ্ছে কাট অফ ডিটেলস নিয়ে আলোচনা করব, এবং আমাদের যেটা ভিডিওর এজেন্ডা থাকবে, এসএসসি জিডি 2024-এর সিবিটির এক্সপেক্টেড কাট অফ কত হবে, তারপরে হচ্ছে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট আলাদা আলাদা কাট অফ হয়, তো মেল ক্যান্ডিডেট কাট অফ কত হবে এবং ফিমেল ক্যান্ডিডেটের কাট অফ কত হবে। এবার হচ্ছে ফাইনাল যে কাট অফটা হবে ডিটেল মেডিকেল এক্সামিনেশনের পরে, যে ফাইনাল কাট অফ থাকবে, সেখানে হচ্ছে প্রত্যেকটা স্টেট ওয়াইজ আলাদা কাট অফ হয়। এবং আমরা যেহেতু বাংলার লোক, ওয়েস্ট বেঙ্গলের লোক, পশ্চিমবঙ্গের হচ্ছে কাট অফ ফাইনাল মেরিট লিস্টের কাট অফ কত হবে, মেল কাট অফ কত হবে, ফিমেল কাট অফ কত হবে, এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত হবে, এটা নিয়ে হচ্ছে আমরা সম্পূর্ণ ভিডিওটাতে ডিসকাস করব। ওকে, ভিডিও ডিসকাস করার আগে লাস্ট যে আমাদের ভিডিও ছিল, আমি যে লাস্ট ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিওতে তোমরা হচ্ছে অনেক রেসপন্স করেছো, তো এটার জন্য হচ্ছে থ্যাংক ইউ। কিন্তু এখানে একটা জিনিস যেটা আমার সবথেকে একটু, আমার যে হচ্ছে টোটাল যে সাবস্ক্রাইবার আছে, টোটাল যা আমার হচ্ছে ভিডিও যারা হচ্ছে দেখে, এবার হচ্ছে এখানে যারা হচ্ছে নট সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইব করেনি, তারা হচ্ছে সবথেকে বেশি ভিডিও দেখে, অথবা যারা ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করেনি। অনলি 4% সাবস্ক্রাইবার হচ্ছে আমার ভিডিওগুলো হচ্ছে দেখে। তো জানি না এটা কেন। তো ভালো খারাপ, ভালো হলে অবশ্যই এটা ফিডব্যাক তোমরা দিয়ে যাবে, 1 মিনিটের বিষয়, 1 সেকেন্ডের বিষয়। ভালো লাগলে লাইক করবে, আর খারাপ লাগলে হচ্ছে ডিসলাইক করবে, এবং অবশ্যই এই ডিসলাইকের কারণ তোমরা জানাবে। এবার দেখো 2024-23-24-এর কাট অফ ডিসকাসের আগে আমাদের হচ্ছে এর আগের বছরের যে কাট অফটা ছিল 2022-23, এই কাট অফটা আমরা যদি দেখি, টোটাল ভ্যাকান্সি ছিল 2022-এর, টোটাল ভ্যাকান্সি ছিল 24,369 জন। এবার এখানকার মধ্যে হচ্ছে এনসিবি, এসএসএফ, এই দুটো ছিল হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, এআই র্যাঙ্ক, সমস্ত ভারত। এখানে কোনো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ বা কাস্ট ওয়াইজ, স্টেট ওয়াইজের কোনো কাট অফ ছিল না, এটা ছিল অল ইন্ডিয়া, যা হচ্ছে সমস্ত ভারতবর্ষে একই মতো কাট অফ ছিল এটার, এনসিবি আর হচ্ছে এসএসএফ। আর এই বাকিগুলোর ক্যাটাগরি ওয়াইজ বর্ডার ডিস্ট্রিক্ট, নাকসাল ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, এবং প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা মতো কাট অফ ছিল। এবার দেখো প্রথমে হচ্ছে সিবিটির যেটা কাট অফটা, এই সিবিটি কাট অফ হচ্ছে ইউআরের জন্য 30%, আর হচ্ছে ওবিসি মানে হচ্ছে তুমি টোটাল যা মার্কস আছে 160-এর মধ্যে তোমাকে হচ্ছে 30% পেতে হবে, মানে হচ্ছে তোমাকে 48 নম্বর। ইউআর তুমি যদি 48 নম্বর পাস করো, তাহলে তুমি সিবিটি কম্পিউটার বেসড টেস্ট যে হচ্ছে প্রথমে যে লিখিত পরীক্ষা আছে, এই লিখিত পরীক্ষা পাস করবে। এবং যদি হচ্ছে তোমার ওবিসি আর ইডাব্লিউএস ইকোনমিক উইকার সেকশনও, তাহলে হচ্ছে তোমাকে 25% পেতে হবে, মানে 160-এর মধ্যে 25%, মানে তোমাকে হচ্ছে 40 নম্বর পেতে হবে। এবং আদার ক্যাটাগরিজ এসসি আর এসটি তোমাকে হচ্ছে 20%, মানে 160-এর মধ্যে 20%, তার মানে তোমাকে হচ্ছে 30%, 32 নাম্বার তোমাকে পেতেই হবে সিবিটি কোয়ালিফাই করার জন্য। এবার 2024-এ যদি আমরা দেখি,
যে রিসেন্ট যে পরীক্ষাটা হবে এই 2024-এর, এটাও ভ্যাকান্সি 26,146 জন। তার মধ্যে হচ্ছে সেম রুল, তোমাকে 30% পেতে হবে ইউআর, ওবিসি আর ইকোনমিক উইকার সেকশনের জন্য 25%, আর এসসি আর এসটির জন্য 20%। এটা ছিল কত, 48 নম্বর, এটা একটা 48 একটা 40, মানে ওবিসি আর ইকোনমিকের জন্য 40, আর এসসি এসটির জন্য তোমাকে 32 নম্বর পেতেই হবে। এটা এবারও 2024-এর ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি এত নম্বর পেলে সিবিটি পাস করবে। এবার আছে কাট অফ ডিটেলস অফ মেল ক্যান্ডিডেট কোয়ালিফাইজ অ্যাগেন্স্ট স্টেট অ্যান্ড অ্যাগেন্স্ট হচ্ছে ফর ডিএমই, মানে ফিজিক্যালের পর তোমাকে যখন হচ্ছে মেডিকেলের জন্য ডাকবে, ফিজিক্যালের পর যে মেরিট লিস্টটা ছিল, এই মেরিট লিস্টটার হচ্ছে কত কাট অফ ছিল আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। দেখো এখানে হচ্ছে তোমার 3টে ডিস্ট্রিক্ট অনুযায়ী কাট অফ ওরা ইসে করে। প্রথমে হচ্ছে তোমার জেনারেল ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে নাক্সাল ডিস্ট্রিক্ট। এবার হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট যেগুলো হচ্ছে বাংলাদেশের বর্ডারের আশেপাশে আছে, আর যেগুলো হচ্ছে নাক্সাল এফেক্টেড আছে, আর যেগুলো জেনারেল যেগুলো বর্ডারের আশেপাশে নেই বা কোনো নাক্সাল এফেক্টেডও নেই, এই 3টে হচ্ছে আলাদা আলাদা কাট অফ হয়। এবার যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট, এটার কাট অফ মার্ক হচ্ছে 92। আর বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যদি দেখি, বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হচ্ছে 73, আর নাক্সাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 71। এটা হচ্ছে ইউআর। এবার যদি আমরা ওবিসি দেখি, ওবিসি হচ্ছে জেনারেল আর নাক্সাল ডিস্ট্রিক্টের জন্য হচ্ছে তোমার কাট অফ ছিল হচ্ছে 79 আর হচ্ছে 65। এখানে একটা হচ্ছে কলাম থাকতো, কলামটা উঠে গেছে মনে হয়। তাহলে ওবিসি যদি আমরা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট দেখি 79, আর নাক্সাল ডিস্ট্রিক্ট যদি আমরা দেখি হচ্ছে 65, এবং ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট যদি আমরা দেখি 57। এবার ইকোনমিক উইকার সেকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, সবার উপরে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হচ্ছে কাট অফ 72, বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে 40, আর হচ্ছে নাক্সাল ডিস্ট্রিক্ট হচ্ছে 51। এবার এসসির ক্ষেত্রে যদি আমরা দেখি, জেনারেল ডিস্ট্রিক্ট হচ্ছে 74, বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে 56, আর হচ্ছে নাক্সাল ডিস্ট্রিক্ট হচ্ছে 48। এবার এসটির ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্ট ছিল হচ্ছে 90, আর বর্ডার ডিস্ট্রিক্ট ছিল হচ্ছে 70, এবং হচ্ছে নাক্সাল ডিস্ট্রিক্ট ছিল হচ্ছে 74। এই ছিল হচ্ছে ফিজিক্যালের পর যে মেরিট লিস্ট এটা, এবং এটা হচ্ছে তোমার মেল ক্যান্ডিডেটের জন্য। এবার যদি আমরা ফিমেল ক্যান্ডিডেট একইভাবে দেখি, ওই ঠিক একই মতো ইউআরের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথমে জেনারেল যে ডিস্ট্রিক্ট আছে, জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কাট অফ ছিল হচ্ছে তোমার 87, নাক্সাল ডিস্ট্রিক্ট ছিল হচ্ছে তোমার 81, এবং হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট 67। এবার ওবিসির ক্ষেত্রে যদি আমরা দেখি, ওবিসির হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট ছিল হচ্ছে 76, বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার 51, আর নাক্সাল ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার 70। এবং এসটির ক্ষেত্রেও যদি আমরা দেখি, বর্ডার আর জেনারেল, এখানে নাক্সাল নেই, 73 হচ্ছে বর্ডার, আর হচ্ছে জেনারেল হচ্ছে 89। এবার এসসির ক্ষেত্রে যদি আমরা জেনারেল ডিস্ট্রিক্ট দেখি হচ্ছে 73, নাক্সাল হচ্ছে 39, আর হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট 57। এবার ইকোনমিক উইকার সেকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 40, এবং হচ্ছে জেনারেলের যে ডিস্ট্রিক্ট আছে তার জন্য হচ্ছে 61। এটা হচ্ছে ফিমেল। তোমরা হচ্ছে ভিডিওটা পজ করেও কাট অফ মার্কটা ভালো করে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এই কাট অফের যে ভিডিওটা বা কাট অফের যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা আমি হচ্ছে আপলোড লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। এটা গেল হচ্ছে তোমার ডিটেল মেডিকেল এক্সামিনেশনের জন্য ফিজিক্যাল পাস করার পর যে মেডিকেল আছে, মেডিকেলে যাওয়া পাস করার যে কাট অফটা ছিল এটা। তাহলে প্রথমে আমরা ডিসকাস করলাম হচ্ছে সিবিটির যে কাট অফ, এটা ডিসকাস করলাম। তারপরে হচ্ছে ডিএমই, ডিটেল মেডিকেল এক্সামিনেশন, এটার কাট অফ। এবার এই দুইটা কাট অফ ক্লিয়ার করতে পারলে তারপরে তোমাকে হচ্ছে কি ফাইনাল মেরিট লিস্ট। এবার দেখো ফাইনাল মেরিট লিস্টটা হচ্ছে আলাদা আলাদা ক্যাটাগরি, যেমন হচ্ছে আলাদা আলাদা পোস্ট অনুযায়ী। বিএসএফের আলাদা হয়, এসএসবির আলাদা হয়, সিআরপিএফের আলাদা হয়,
এর মতো সবগুলো পোস্টের জন্য আলাদা আলাদা কাট অফ থাকে। এবার এর পরেরটা যেটা আছে, এটা কাট অফের যে লিস্টটা আছে এটা একটু কমপ্লিকেটেড, তো তোমরা একটু ভিডিওটা পজ করে দেখতে পারো, অথবা আমার সাথে আস্তে আস্তে তোমরা হচ্ছে দেখতে পারো। স্কিপ করলে কিছু বুঝবে না, তোমরা স্কিপ করবে না, চলো ভিডিওটা দেখতে থাকবে। এটা হচ্ছে ফাইনাল কাট অফ। এই ফাইনাল কাট অফটা যদি দেখি, প্রত্যেকটা আলাদা। প্রথমে এখানে উত্তরবঙ্গ, সবার শেষে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে। সবার প্রথমে যদি আমরা এসএসবি দেখি, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এসএসবি হচ্ছে ইউআরের কাট অফ। যদি আমরা দেখি জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যদি আমরা দেখি হচ্ছে টোটাল কাট অফ গেছে হচ্ছে 120, বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 111, এবং হচ্ছে নাকসাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হচ্ছে 104। এটা হচ্ছে এসএসবি ইউআর। এবার এসএসবি যদি আমরা দেখি, এখানে একটা আছে এই এসএসবি, এখানে একটা হচ্ছে এসএসবি, এটা হচ্ছে এসটির যদি আমরা কাট অফ দেখি, জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 111 এবং হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 108। এবার এসএসবির হচ্ছে কি দেখবো আমরা, এসএসবির হচ্ছে এসসি। দেখো এসসির হচ্ছে যদি আমরা জেনারেল ডিস্ট্রিক্ট দেখি 107, বর্ডার ডিস্ট্রিক্ট 101 এবং হচ্ছে নাকসাল ডিস্ট্রিক্ট হচ্ছে 68। এবার এসএসবি হচ্ছে ওবিসি। দেখো ওবিসির হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট গেছে 108 এবং বর্ডার ডিস্ট্রিক্ট গেছে 102। এই যে এসএসবির হচ্ছে ইকোনমিক উইকার সেকশনের যদি আমরা দেখি, বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে গেছে হচ্ছে 84 এবং জেনারেল ডিস্ট্রিক্ট হচ্ছে 108। এসএসবি গেল। এবার যদি আমরা হচ্ছে আইটিবিপি দেখি, দেখো জেনারেলি যদি আমরা দেখি যে সাধারণত কোন পোস্টার কাট অফ বেশি, সব থেকে বেশি যায়, দেখো সবার সব থেকে বেশি যায় আমার দেখা যেটা আমি পেয়েছিলাম, সব থেকে বেশি সিআইএসএফ। ওই দুটোকে যদি আমরা বাদ দিই, এসএসএফ এনআইএ, এগুলো সব থেকে বেশি কাট অফ যায়। এগুলোর পরে যদি আমরা দেখি, সব থেকে বেশি কাট অফ যায় সিআইএসএফ, এসএসবি, এগুলোর কাট অফ হচ্ছে বেশি যায়। এবার যদি দেখি আমরা আইটিবিপির কাট অফও বেশি যায়। এবার যদি দেখি আমরা আইটিবিপির কাট অফ দেখি, আইটিবিপি ইউআরের ক্ষেত্রে হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 100 এবং হচ্ছে নাকসাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 89। এখানে হচ্ছে আইটিবিপি এখানে এসটি, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট নেই, এখানে হচ্ছে 100। এবার আইটিবিপি যদি এখানে দেখি আমরা, আইটিবিপি ইউআর 131 এবং হচ্ছে 102। সরি, এটা হচ্ছে উত্তরাখণ্ডের, ওয়েস্ট বেঙ্গলের না, এখান থেকে উত্তরাখণ্ড। এবার আসে সিআরপিএফে। যদি আমরা এসটি দেখি, এসটির হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট গেল হচ্ছে তোমার 95 এবং বর্ডার ডিস্ট্রিক্ট গেল 84 এবং হচ্ছে নাকসাল যে ডিস্ট্রিক্ট আছে, নাকসাল ডিস্ট্রিক্ট হচ্ছে 78। এবার সিআরপিএফ এর প্রথমে ওটা এসটি দেখলাম, এবার হচ্ছে ইউআরের জেনারেল ডিস্ট্রিক্ট যদি আমরা দেখি, জেনারেল ডিস্ট্রিক্ট হচ্ছে 97, বর্ডার ডিস্ট্রিক্ট 82 এবং হচ্ছে নাকসাল ডিস্ট্রিক্ট হচ্ছে 82। এবার এসসির সিআরপিএফ যদি দেখি, এসসির সিআরপিএফ হচ্ছে 72 হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট, নাকসাল ডিস্ট্রিক্ট হচ্ছে 60 এবং হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট 81। ওবিসির সিআরপিএফ যদি আমরা দেখি, ওবিসির সিআরপিএফ হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট হচ্ছে 86,
বর্ডার ডিস্ট্রিক্ট 70 এবং হচ্ছে নাকসাল ডিস্ট্রিক্ট 71। দেখো এটা হচ্ছে সম্পূর্ণ, এটা হলো 2022-23 কাট অফ। দেখো এবার হচ্ছে দেখো 2022-23 আর 2023-24 ভ্যাকান্সির খুব একটা বেশি ডিফারেন্স একটা নেই, এবং যেটার অ্যাপ্লিক্যান্টের যে সংখ্যা, টোটাল ক্যান্ডিডেটের সংখ্যাও পড়া হচ্ছে সেম। দেখো আমার মনে হয় যে এই কাট অফটা, এর পরের যে কাট অফটা যাবে, এই কাট অফটা হচ্ছে এটার সঙ্গে সেমই যাবে। এটার থেকে প্লাস মাইনাস বেশিও যাবে না, কমও যাবে না। এটার থেকে যদি আমরা দেখি প্লাস মাইনাস যদি আমরা 5 ধরে নিই, এই নাম্বারটার আশেপাশেই থাকবে, প্লাস মাইনাস 5-এর আশেপাশে, খুব একটা বেশি ডিফারেন্স একটা হবে না।